আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। ঈশ্বরের দ্বারা পরিচালিত। সঠিক পথ মেনে নাও। একমুখী রাস্তা, রাস্তা শেষ। পার্কিং করার সুযোগ নেই। সঠিকভাবে রাস্তায় চলো, দাঁড়াও। ট্রাফিক চিহ্ন ছাড়া আমাদের শহরটি বিশৃঙ্খল ও কলকোলাহলে ভরে উঠবে। পরিচালনার নিয়ম ও সীমানা ছাড়া আমাদের দেশটি হয়ে উঠবে গোলকধাঁধায় পরিপূর্ণ। একটি বিশাল জাতি পথহারা অবস্থায় নির্জন এলাকায় ঘুরে মরছে। কোনো পথঘাট নেই, কিন্তু লক্ষ্যবিন্দু একটি আছে, মেঘের স্তূপের মধ্যে লুকানো। তাদের আগে আগে ঈশ্বর নিজেই চলছেন। তিনি মিশরের দাসগৃহ থেকে বের করে তাদের প্রতিজ্ঞাত দেশে পরিচালনা করে নিয়ে যাচ্ছেন। ঈশ্বরের মতো কে আছেন যিনি সঠিকভাবে পরিচালনা করার ক্ষমতা রাখেন? চলন্ত মেঘের স্তূপ যখন চলার গতি বন্ধ করত, লোকজন তখন বিশ্রাম পেত। পুনরায় তা চলতে শুরু করলে গোটা জাতি আবার চলতে আরম্ভ করত। রাতের বেলায় তা ছিল আগুনের স্তম্ভ, এতটাই আলো দিত যার উজ্জ্বলতা ছিল আলোক স্তম্ভের অধিক। ঈশ্বরের মতো কে আছেন যিনি কিনা সঠিকভাবে পরিচালনা করেন? মেঘের স্তূপ চলার গতি বন্ধ করেছে। আমরা আমাদের তাঁবু এখানে লাগাতে পারবো। সোজা লোহিত সাগরের উদ্দেশ্যে, তাই ভালো। আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না। ঘুরে দাঁড়াও। তেমনটা তো হতে পারে না, তারা এগিয়ে আসছে। মিশরীয়রা আমাদের আক্রমণ করে পরাভূত করতে উদ্যত, আর এর জন্যই এখন আমরা প্রস্তুত। মসি, তুমি কেন এ মারাত্মক মরুতে আমাদের নিয়ে এসেছো? ভয় পেও না, আমাদের ঈশ্বরের মতো ঈশ্বর কে আছেন? তিনি আমাদের হয়ে আমাদের পক্ষে যুদ্ধ করবেন। হঠাৎ করে বিশাল মেঘ ইসরায়েল অভিযাত্রী ও মিশরীয়দের মধ্যে দেখা দিল। শত্রুদের দিকে তা ছিল অন্ধকার, কিন্তু ইসরায়েলীয়দের জন্য ছিল তা আলোর উৎস। ঈশ্বরের মতো কে আছেন যিনি এমন পরিস্থিতিতে সাহায্য করতে পারেন? তার পক্ষে অসম্ভব বলতে কিছুই নেই। ঈশ্বরের কাছ থেকে একটি লাঠি পেয়েছিলেন মসি। তিনি লোহিত সাগরের পানে সেই লাঠি দিয়ে নির্দেশ করলেন। দেখো বিস্ময়ের কাজ। দেখো দেখো, সাগরের ঠিক মাঝ দিয়ে একটি পথ সৃষ্টি হয়ে গেল। ডাইনে ও বাঁয়ে জলের দেয়াল তৈরি হয়ে আছে। ঈশ্বর আমাদের জন্য তা করেছেন। কে আছেন ঈশ্বরের মতো যিনি এমন আশ্চর্য কাজ করতে পারেন? এটা সম্পূর্ণ সত্য। সাগরের মাঝখান দিয়ে একটা শুকনো পথের সৃষ্টি হলো। ইসরায়েলীয়রা সকলে সেই পথ বেয়ে সাগরের অপর পারে গিয়ে হাজির হলো। তাদের ধরতে দৌড়ে এলো মিশরীয় বাহিনী। তাদের পেছনে দৌড়াও। সাগরের মধ্য দিয়ে যে পথটি তৈরি হয়েছে তা আমাদের জন্য প্রযোজ্য। দেখো, গাড়ির চাকা কাদায় আটকে গেছে, আমরা মারা পড়লাম। আর এ কথাটাই ছিল মিশরীয় লোকটার শেষ কথা। উভয় দিক থেকে জলের দেওয়াল তাদের উপর আছড়ে পড়ল। জলপ্লাবনে পুরো মিশরীয় সেনাবাহিনী ডুবে মারা গেল। আর অন্যদিকে ইসরায়েলীয়রা উল্লাস করতে লাগলো। বাঁচা গেল, আমরা বেঁচে গেলাম। আমাদের ঈশ্বর শত্রুদের উপর বিজয় অর্জন করলেন, এখন এবং চিরকালের জন্য। আনন্দে উৎফুল্ল হয়ে ঈশ্বরের উদ্দেশ্যে সকলে প্রশংসা গান গাইলেন। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 1100008, ইন্ডিয়া।